বিপজ্জনক পর্যায়ে আমাদের ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে হবে। কিন্তু রাহুল গান্ধী ভুলে গেছে এই ভারতবর্ষে যখন 1971 সালে 1977 সাল পর্যন্ত ইমার্জেন্সি টাইম ছিল, তখন ওনার মাতৃদেবী এই ভারতবর্ষের সংবিধানকে অপমান করে ভারতবর্ষের বিরোধী দলের রাজনৈতিক নেতাদের কিভাবে শায়েস্তা করেছিলেন সেই কথা এই রাহুল গান্ধী জানে না। আমাদের দেশের বৈশ্ববরেণ্য নেতা নরেন্দ্র মোদীকে একবার বলছে রাবণের মতো কাজ করছেন, একবার বলছে স্বৈরাচারীর মতো কাজ করছেন, একবার বলছে টেলিফোনে যখন সিঁদুর নিয়ে পাকিস্তানি সন্ত্রাসবাদীরা খেলাধুলা করছে আমাদের ভারতবর্ষের মায়েদের সিঁদুর নিয়ে, সেই সিঁদুরের যখন যুদ্ধ হয়েছে, আপনারা পেহেলগামের যুদ্ধ আপনারা দেখেছেন, সেই যুদ্ধে নরেন্দ্র মোদী अभी तू ये मामला ये युद्ध खत्म कर नहीं तो खतरा पड़ेगा। তুই তুঙ্গার বলে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে মানে সম্বোধন করছে এই রাহুল গান্ধী। আপনারা বলুন, এই ধর্মনগরবাসীর কাছে আমরা এই বিচার দিয়ে যেতে চাই। গত কয়েকদিন আগে আমাদের স্পিকারের অসুস্থতার সুযোগ নিয়ে কৈলাসহর থেকে উত্তর ত্রিপুরার বিভিন্ন এলাকা থেকে সিপিএম কংগ্রেস এককাট্টা হয়ে এই ধর্মনগরে একটা মিছিল করেছে। পেছন দিকে যখন তাকিয়ে দেখেছে যে 100 ফুট লম্বা হয়ে গেছে লাইন, আমরা এই ত্রিপুরা রাজ্যে বারে বারে সিপিএম এর দোষর এই সুদীপ বর্মন, আশিস সাহা বারে বারে আমাদেরকে বিক্রি করেছে, আমাদেরকে লুণ্ঠিত করেছে, আমাদেরকে শায়েস্তা করিয়েছে। আমাদের স্পিকারের অসুস্থতার সুযোগ নিয়ে সেই দিন মিছিল করে লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। আমরা আবার 28-এ ক্ষমতায় আসছি। এই সুদীপ বর্মন, আশিস শাহ, তোমাদের 88 থেকে 93 সাল তোমাদের ছাত্র নেত্রী কাকুলি রায় ত্রিপুরা ছাড়তে হয়েছে। সুদীপ বাবু একটা তাজা যুবক মেয়েকে হোস্টেলে আবদ্ধ করে সিগারেট সেই মেয়েটার গায়ে লাগিয়েছিলেন, নৃশংসভাবে রেপ করেছিলেন। সেটা ত্রিপুরার মানুষ ভুলে না। লজ্জা হয় না যারা কংগ্রেস করেন? আমরা তো এই স্পিকারের অসুস্থতার কারণে আমরা বিভিন্ন কর্মসূচি খতম করেছি। আপনারা দেখেছেন কয়েকদিন আগে কংগ্রেসী নেতা ধর্মনগর থানায় আশ্রয় নিয়ে আবুল তাবুল কথা বলছেন, বিজেপিকে মেডিসিন দেবেন। আমরা ধর্মনগর উত্তর ত্রিপুরার কার্যকর্তারা স্পিকারের অসুস্থতার কারণে আমরা একটু নীরবতা পালন করছি। যদি আমাদেরকে উশৃঙ্খল করেন তো আবার আপনাদের দুরবস্থার দিন চলে আসবে। কোনো মিছিল মিটিং আপনারা